নীলকুণ্ঠায় প্যাসেঞ্জার হল্ট স্টেশন করছে রেল। এলাকাবাসী দীর্ঘদিনের দাবি পূরণ করে পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রাজগোদা ও পাঁশকুড়ার রঘুনাথবাড়ি রেল স্টেশনের মাঝে নীলকুণ্ঠায় নতুন হল্ট স্টেশন গড়াচ্ছে রেল। নীলকুণ্ঠায় প্যাসেঞ্জার হল্ট স্টেশনের ব্যাপারে রেল বোর্ড অনুমোদন দিয়েছে। এর জন্য 6,05,135 টাকার আর্থিক অনুমোদন দেওয়া হয়েছে। দেখুন, আমার নজরে যখন এলো মাস দুয়েক আগে যে একটা কাজ 14 বছর ধরে পড়ে আছে, তখন প্রথমেই আমার মনে পড়ল নরেন্দ্র মোদীজির মুখটা। যদি তার কাছে এই খবরটা যায় যে একটা কাজ 14 বছর ধরে স্যাংশন হয়ে পড়ে আছে, অথচ অর্থ বরাদ্দ হয়নি, কাজটা শুরুও হয়নি, শেষের তো প্রশ্নই ওঠে না, তাহলে তার চোখ মুখের অবস্থাটা কি দাঁড়াবে? তো আমি তো সঙ্গে সঙ্গে একটা চিঠি লিখলাম এই আশা নিয়ে যে দ্রুত কাজ হবে, এবং দ্রুত কাজ হলো। এতদিন পড়ে থাকা এতে আমি লিখেছিলাম যে এতদিন পড়ে আছে, এবার যদি না হয় আমি কিন্তু প্রধান রেল দপ্তরে মিনিস্টারকে একটা চিঠি লিখব। তো দেখলাম এসব করতে হলো না, দ্রুত হয়ে গেল। চিঠিটা চলে এলো যেখানে একটা হল্ট স্টেশন হবে, টাকা বরাদ্দ হয়ে গেল, এবং এই বছরে কাজটা শুরু হবে এইরকম একটা উল্লেখ চিঠিতে আছে। ফলে এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তি এবং অত্যন্ত আনন্দের বিষয় যে রেল দপ্তর এটাকে আর ফেলে রাখেনি। 14 বছর আমলাতান্ত্রিক ব্যাপারে হয়তো বিভিন্ন ফাইল চাপা পড়েছিল, কিন্তু এখন কাজটা এবার শুরু হবে। একটু বাদেই আমরা স্পটটা দেখতে যাব। আর এখানে আর একটা ব্যাপার উঠে এসেছে যে অর্থটা বরাদ্দ যেটা হবে সেটা ফিনান্স ডিপার্টমেন্ট থেকে রেলের বার করে আনতে হবে। আমরা সেটা করব, খুব শীঘ্রই করব। কবে নাগাদ কাজ শুরু হবে তা আমি এক্ষুনি বলতে পারছি না, তবে আমি আশা করি এপ্রিল মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে হল্ট স্টেশনের, এবং আমরা টাকাটা এনে ফেলতে পারবো, টাকাটা স্যাংশন করিয়ে নিতে পারবো। হ্যাঁ, কত? 6 টাকার পরিমাণ খুব বেশি নয়, 6,05,00,000। মানে ভারত সরকারের যে বাজেট স্যাংশন থাকে তার তুলনায় এই টাকাটা নস্যি। এই নস্যি পরিমাণ টাকা সেটা পেতেও এতদিন, সেটা এখনো আমরা পাইনি। সেটা পেতে আবার কতদিন লাগে দেখি, না হলে আমাকে আবার রেল দপ্তরের কাছে যোগাযোগ করে, আমি সামনের সপ্তাহেই দিল্লি যাব, সেখানে গিয়ে যোগাযোগ করে ব্যাপারটাকে ক্লিয়ার করে আনতে হবে, এবং সেটা আমি তার জন্যে আমি কাজ করব। তো এই মানুষ একটু আনন্দিত হচ্ছেন, একটু তাদের সুবিধে হবে, একটা হল্ট স্টেশন হলে সুবিধে হয় এইরকম। আর একটা জায়গায় দেখলাম সেখানেও সব স্যাংশন হয়ে গেছে, প্ল্যাটফর্ম হওয়ার টাকাটা এখনো স্যাংশন হয়নি। আগে থেকে এটা স্যাংশন ছিল কিন্তু কার্যকরী হচ্ছিল না। তারপরে আমাদের এখানে নেতৃবর্গরা তারা অনেক চেষ্টা করেছিলেন। চেষ্টা করার পর এখানে অনেক চেষ্টা আন্দোলন হলো, অনেকবার এখানে ট্রেন ঘেরাও করা হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন যে এটা আমরা করে দেবো। করতে করতে দীর্ঘ সময় কেটে গেছে। বর্তমানে আমরা 1-1.5 বছর ধরে শুনছিলাম যে এখানে কি আমাদের স্টেশন হবে, অনেকটা কাজ এগিয়ে গেছে। এগিয়ে যাওয়ার পর এই 6 মাস বা 1 বছর আগে বললো যে আরও অনেক এগিয়ে গেছে। তা বর্তমানে আজকে এখানে যে মিটিং হচ্ছে, আমরা বললাম অনেক কাজ এগিয়ে গেছে, শেষ পর্যায়ে এসে গেছে, এই জন্য আমরা এখানে এলাম। এই আজকে হয়তো 2-1 মাস পরে হয়তো কাজটা আরম্ভ হয়ে যাবে। এটা দীর্ঘদিন বলতে 1927 সাল থেকে এই স্টেশনটা হওয়ার জন্য আমাদের দাবি, দীর্ঘ 37 বছর দাবি ফলে আজকে এই স্টেশনটা অনুমোদন হয়েছে। এখনও কাজ শুরু হয়নি, শুনেছি 25-26 বর্ষে এটা শুরু হবে। আমরা খুব আনন্দ, এবং এখানকার বিশাল এলাকার মানুষ উপকৃত হবে। তমলুক, হলদিয়া, কলকাতা এইসব যাওয়ার খুব আমাদের সমস্যা ছিলাম, তখন থেকে শুনে এসেছি যে এখানে একটা স্টেশন হবে। যখন মুজিবুর রহমান এমএলএ ছিল, চিত্তদাস ঠাকুর এমএলএ ছিল, তাদের নেতৃত্বে এখানে গ্রামবাসীরা মিলে একটা ট্রেন অবরোধ করা হয়। তাদের নামে এখনও পর্যন্ত কেস চলছে, মানে ওই ট্রেন অবরোধ করার জন্য।
কিন্তু তারা যে এতদিনের যে ট্রেন অবরোধ করে আমাদের পাশে থেকে যে একটা এত বড় দাবি আজকে তার দীর্ঘদিন হয়ে আজকে তার সাকসেসফুল হতে চলেছে। বলবো এই যে আমাদের যে এমপি অভিজিৎ বাবু বলতে নেই যে এত দ্রুততার সঙ্গে উনি কাজ করেছেন। আমি গেছি ওনার কাছে আমাদের দাবি নিয়ে, চিঠি নিয়ে গেছি, কিন্তু উনি সেসব না দেখে বললেন আপনার সমস্যাটা কী। বললাম যে এরকম 14 সালে এটা অ্যাপ্রুভড হয়েছে, কিন্তু এখনও টাকা স্যাংশন হচ্ছে না। তো উনি সঙ্গে সঙ্গে পিএকে ডেকে ড্রাফট করলেন চিঠি, এবং সেই চিঠি আমি রেলওয়ে দপ্তর গার্ডেন রিচ জেনারেল সেক্রেটারির হাতে, জেনারেল ম্যানেজারের হাতে পৌঁছে দিই। এবং তারপরে এখন যেটা দেখছি যে খড়গপুরে আমি রিসেন্ট 11 তারিখে ডিআরএমের অফিসে খোঁজ নিয়েছি, সেখানে জেনেছি যে অর্থ দপ্তর হেড অফিস ওইখানে ফাইল আটকে আছে, ওনাদের সই না হলে টাকাটা বেরিয়ে আসবে না, সেই জায়গায় রয়েছে। সেটাই স্যারকে আজকে অনুরোধ করেছি। তা উনি বললেন যে একটা চিঠি আমাকে একটা লিখে দাও এই কথাটা। আমি বললাম আমি কাল বা পরশুর মধ্যেই আপনাকে আমি চিঠিটা দিয়ে দিচ্ছি, তারপরে উনি ওনার ব্যবস্থা নেবে, এখানে না হলে দিল্লি করবেন সেটাও বলেছে।